আজ বানাবো কাশ্মীরি আলুর দম। জন্য ফার্স্টে আমি আলু কেটে নিয়েছি একটু বড় বড় মিডিয়াম সাইজ করে। এবার আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। জ্বরের মুখে কোনো কিছুই ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে আলুর দম বানাই। আর মাও বললেও যে আজকে রাত্রিরে আর ভাত খাবো না, অন্য কিছু একটু বানাও। তাই আমি ভাবলাম কাশ্মীরি আলুর দম আর লুচি বানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। পরিমাণ মতো জল দিয়ে আমি আলুটাকে একটা সিটি মেরে নিচ্ছি। কাঁচা মশলা যেটা আমি বেটে দেব তার জন্য নিয়েছি আদা, কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা, চাল মজক আর কিশমিশ। কিশমিশটা অল্প দিচ্ছি কারণ নাহলে তরকারিটা মিষ্টি হয়ে যাবে। তো চাল মজকটাকে আমি ভিজিয়ে রাখবো আর এই পেস্টটা আমি করে নেব। আর এর সাথে নিয়েছি শুকনো মশলা আর শুকনো উপকরণে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, যেটা আমি ওই একই মশলার সাথে পেস্ট করে নেব। আর ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো আমি একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য একটা মিক্সির জারে সব মশলাগুলো একে দিয়ে দেবো, দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। করে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। ফার্স্টে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। ভাবে গরম হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। গলা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। দুদিন জ্বরে ভুগেছি, তারপরে তো টানা 5-6 দিন ধরে এখন এত সর্দি, এত গলা ব্যথা, যার কারণে এখন বিছানা ছেড়ে ওঠার মতো কোনো পরিস্থিতি নেই। তো এখন অন্য কোনো কিছুই ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঝাল ঝাল আলুর দম করি। ভাত খেতে একদমই ভালো লাগছে না। এখন সবারই সর্দি জ্বর, প্রত্যেকের বাড়িতে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের দিকে কিন্তু আজকে সারাদিন ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টি এতটা পরিমাণ হচ্ছে যে বাইরে বেরোনোর কোনো উপায় নেই। একদিকে ভালোই হয়েছে, তাই না? যা দুদিন গরম করে রেখেছি, এবার ওই তেলেই দিয়ে দেব ফোড়নটা। ফার্স্টে আমি তেজপাতাটা দিচ্ছি। দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেবো। হলুদ গুঁড়ো, লবণ আর অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা কষলে একটা সুন্দর কালার আসবে। কাশ্মীরি আলুর দম, তাই কাশ্মীরি লঙ্কা ছাড়া তো এটা কোনোভাবেই সম্ভব নয়, কালারটা যেহেতু আনতে হবে। মশলাটা যখন হালকা কষে আসবে, সামান্য একটু চিনি দিয়ে দেব, যাতে একটুখানি স্বাদটাও ব্যালেন্স হবে আর কালারটা ছাড়বে খুব ভালোভাবে। বুঝতে পারছো মশলাটা আলুটার সাথে পুরো একদম গামাখা হয়ে গেছে। এবার এই সময় আমি একটু সামান্য জল দিয়ে ঢেকে রাখবো। খুব একটা ঝোল করব না, তাই সামান্য পরিমাণ জল দেব।
এবার ঢেকে 5 মিনিট ফুটাবো তরকারিটা, তাহলে ঝোলটা শুকিয়ে আসবে। তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা ফুটে কমে এসছে, এবার আমি ঘি গরম মশলা দিয়ে নামাবো। কালারটা কেমন হয়েছে সবাই একটু জানিও। সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, আর দেব একটু ঘি। ব্যাস রেডি। গরম গরম কাশ্মীরি আলুর দম তো রেডি। এবার এটাকে লুচি, পরোটা, রুটির যার সাথে ইচ্ছা সার্ভ করো, ভালোই লাগবে খেতে। কালারটা কিন্তু ফোনে কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু কালারটা সত্যি দারুণ এসছে, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই।